হ্যালো এভরিওয়ান, প্রেসি রাইটিং এর আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকবে, তাহলে ক্লাসটি খুবই ভালো লাগবে এবং কোনো ইনফরমেশন তোমাদের মিস হবে না। তো চলো, প্রথমে আমরা একটি ছেলের ছবি দেখতে পাচ্ছি, একটা দরিদ্র ছেলে, এবং এই ছেলেটি থেকে গেস করতে পারছি একটা তার হাতে তিনি অর্থাৎ সে কি একটা পর্যবেক্ষণ করছে। তো আমরা প্রথমে দেখিনি যে প্যাসেজটি কি সম্পর্কে আছে, অর্থাৎ একটা দরিদ্র ছেলে সম্পর্কে আছে। তো প্রথমে আমরা এখানে পড়ে নেব প্যাসেজটা এবং তারপরে প্যাসেজটা শুরু করব। A poor boy was employed at the house of a lady of rank as a servant. তাহলে একজন দরিদ্র ছেলেকে নিযুক্ত করা হয়েছিল বা নিয়োগ করা হয়েছিল at the house of a lady of rank, উচ্চপদস্থ একজন মহিলার বাড়িতে, as a servant, একজন চাকর হিসাবে। On day, finding himself alone, একদিন নিজেকে একা পেয়ে, in the ladies dressing room, অর্থাৎ ওই মহিলাটির ড্রেসিং রুমে, he waited a few moments, সে কিছু মুহূর্ত অপেক্ষা করলো, to take a view of the beautiful things in the room, ওই ঘরটিতে সুন্দর জিনিসপত্রগুলিকে দেখার জন্য বা এক দৃশ্য লক্ষ্য করার জন্য সে একটু সময় নিল। A gold watch, একটা সোনার ঘড়ি, richly set with diamonds, যেটা কিনা খুব সুন্দরভাবে ডায়মন্ড দিয়ে সাজানো, caught his attention, তার মনোযোগ কাড়লো, and বা তার দৃষ্টি আকর্ষণ করলো, and he took it up in his hand, সে তার হাতে সেটি নিল। Immediately, সঙ্গে সঙ্গে, a wish arose in his mind, তার মনের মধ্যে একটা ইচ্ছে জাগলো, if I had such a one, যদি আমার, কি সুন্দর, এমন ধরনের যদি আমার একটি থাকতো। After a pause, কিছুক্ষণ থেমে গিয়ে, he said to himself, সে মনে মনে নিজেকে বলল, but if I take it, কিন্তু আমি যদি এটা এখন নিই, I shall be a thief, আমি একটা চোর হব। And yet, এবং তবুও, continued he, এবং সে ভাবতেই থাকলো, nobody sees me, কেউ তো আমাকে দেখছে না। nobody, কেউ কি না, does not God who is present everywhere see me, অর্থাৎ ভগবান যিনি কিনা সর্বত্রই থাকেন তিনিও দেখছেন না। ওভারকাম বাই দিস থটস, অর্থাৎ এই সমস্ত চিন্তা ভাবনাকে অতিক্রম করে বা পেরিয়ে গিয়ে বা ভুলে গিয়ে, অ্যান্ড লেইং ডাউন দ্য ওয়াচ, এবং ঘড়িটিকে তিনি রেখে দিলেন, হি সেইড, বলে, অর্থাৎ তিনি এই বলে রেখে দিলেন, নো আই উড রাদার বি পোর, বরং আমি দরিদ্র হতে পারি, অ্যান্ড কিপ মাই কনসায়েন্স, এবং আমি আমার চরিত্র বা বিবেককে বজায় রাখবো, দেন বি রিচ, অর্থাৎ ধনী হওয়ার চাইতে, অ্যান্ড বিকাম এ রক, এবং একজন দুর্বৃত্ত হওয়ার চাইতে। তো খুব সুন্দর একটি প্যাসেজ, এবং এই প্যাসেজটি হচ্ছে একজন দরিদ্র, যেটা আমি বললাম, একজন দরিদ্র ছেলেকে বা একটা দরিদ্র ছেলেকে নিয়ে কেন্দ্র করে, একটা দরিদ্র ছেলেকে কেন্দ্র করে তার মূল কথা হচ্ছে তিনি যে একজন উচ্চপদস্থ মহিলার বাড়িতে একজন চাকর হিসেবে নিযুক্ত হন, সেখানে একটা সুন্দর ঘড়ি দেখতে পান, তিনি সেখান থেকে লোভী হয়ে ঘড়িটিকে হাতে তুলে নিয়ে তার নিজের বিবেকের কাছে তিনি প্রশ্ন করতে থাকেন যে অন্যের পারমিশন ছাড়া সেটা নেওয়া হচ্ছে চোর হয়ে যাওয়া, সুতরাং ভগবান সর্বত্রই দেখছেন, তিনি এটা রেখে দেন এবং নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে তিনি দরিদ্র হতে পারেন কিন্তু তার নিজের বিবেককে বজায় রাখবেন ধনী হওয়ার চাইতে, এবং কি করবেন, অর্থাৎ তিনি সত্যতাকে বজায় রাখবেন, ন্যায়পরায়ণ হবেন একজন দুর্বৃত্ত হওয়ার চাইতে। তো চলো আমরা এটা কিভাবে, এটা প্রথমে আমরা টাইটেল দিতে পারি দ্য অনেস্ট সার্ভেন্ট, অর্থাৎ একজন সৎ চাকর, বা আরো কিছু টাইটেল আমরা দিতে পারি, যেমন কি টেম্পটেশন অ্যান্ড ইন্টিগ্রিটি, অর্থাৎ লোভ বা প্রলোভন এবং সততা, দ্য ওয়াচফুল আই অফ কনসায়েন্স, বিবেকের সতর্ক দৃষ্টি, এ টেস্ট অফ ক্যারেক্টার, চরিত্রের পরীক্ষা, অথবা অনেস্টি অ্যাবভ অল, সর্বোপরি সততা, দ্য সাইলেন্ট চয়েস, অর্থাৎ নিঃশব্দ বা একটা নীরব পছন্দ, কনসায়েন্স ওভার গোল্ড, অর্থাৎ কনসায়েন্স ওভার গোল্ড, বা আমরা বলতে পারি গোল্ড বলতে এখানে সোনার উপরে বা সোনাকে অতিক্রম করে নিজের বিবেককে পছন্দ করা, বা আমরা বলতে পারি এখানে ধনী হওয়ার চাইতে বিবেক সম্পন্ন হওয়া, এ মোমেন্ট অফ ট্রুথ, অর্থাৎ সত্যতার একটা বা সততার একটা বা সত্যের একটা মুহূর্ত, সিন বাই গড, অর্থাৎ ভগবানের দৃষ্টি বা ভগবান সকলকে দেখছেন। এই সমস্ত আমরা টাইটেলগুলো দিতে পারি, তো এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, তবে এটা ঠিক আছে। এটার পরে আমরা দেখব
প্রেসিসটা এ পোর বয়, একটা দরিদ্র ছেলে, টেম্পটেড বাই এ ডায়মন্ড ওয়াচ, একটা ডায়মন্ড ওয়াচ বা একটা ডায়মন্ড সমৃদ্ধ ঘড়িতে বা ঘড়ি দেখে প্রলুব্ধ হয়, ইন হিজ এমপ্লয়ার্স রুম, তার নিয়োগকর্তার বাড়িতে বা রুমে, রেসিস্ট স্টিলিং ইট, অর্থাৎ এটা চুরি থেকে তিনি বিরত থাকেন বা কিপস অ্যালুফ, বলতে পারি কিপস অ্যালুফ, নিজেকে দূরে রাখেন, স্টিলিং ইট অর্থাৎ এটা চুরি থেকে, রিমাইন্ডেড অর্থাৎ মনে করিয়ে বা মনে রেখে বা মনে পড়ে, দ্যাট গড সিজ অল অর্থাৎ ভগবান সকলকেই দেখছেন, অ্যান্ড চুজেস এবং বেছে নেন, অনেস্টি ওভার ওয়েলথ এবং সম্পদের চাইতে যে সততা সেটাকেই তিনি বেছে নেন। সুতরাং এটা হচ্ছে প্রেসিস, অর্থাৎ ওখানে যে প্রেসিসটা ছিল তার অন থার্ডে করা হলো, অর্থাৎ টোটাল 8টা লাইন ছিল বা সেখানে আমরা টোটাল 2টো লাইনের মাধ্যমে অর্থাৎ ইনক্লুডিং টাইটেল সহ আমরা টোটাল অন থার্ডে করেছি। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং এই ধরনের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তাদের যদি ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং হাই প্রেস করবে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী আরো ক্লাস আনবো।